আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এনসিটিবি কর্তৃক ১৪/১১/২০২৪ তারিখের নির্দেশনা অনুযায়ী তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা ২০২৪ এর তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নের ধরন ও মানবন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ কোন দাগে কি পড়বে, কত মার্ক থাকবে ইত্যাদি। তো তোমরা যারা নতুন আছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, শুরু করা যাক। তো তোমাদের এখানে কিন্তু যে তৃতীয় প্রান্তিকের জন্য যে নির্ধারিত যে অধ্যায়সমূহ দাগাই দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে। তো এখানে তোমাদের বাংলা পরীক্ষা পূর্ণমান ১০০ অর্থাৎ ১০০ নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে ২.৫ ঘন্টা। তো এক দাগে কি পড়বে দেখো, এক দাগে হচ্ছে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম ৮ লাইন। এখানে কিন্তু বানান টানান ভুল করা যাবে না। এবং কবির নাম, এখানে কিন্তু নাম্বার আছে কিন্তু এইগুলো লেখার পরে তোমাদের এখানে ১ ১ যোগ ৮ মোট ১০ নাম্বার। তারপর ২ দাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন ৭টি থেকে ৫টি লিখতে হবে। এখানে কিন্তু ৫ দুগুণে ১০ নাম্বার। আর রচনামূলক প্রশ্ন অর্থাৎ যেটা তোমাদের বড় প্রশ্ন সেটা কিন্তু ৫ টার ভিতরে ৩ টা লিখতে হবে। এখানে কিন্তু ১৫ নাম্বার। তারপর ৪ দাগে থাকবে শব্দার্থ ৭ টার ভিতরে ৫ টা লিখতে হবে। এখানে কিন্তু ৫ নাম্বার। তোমাদের অধ্যায়ের শেষে যে শব্দার্থগুলো দেয়া আছে সেগুলো তো তোমরা অবশ্যই পড়বা। এছাড়াও তোমরা বইয়ের পিছনে অর্থাৎ গাইডের পিছনে বা যেগুলো থাকে সেগুলো তোমরা পড়ে নিতে পারো। তবে তোমরা বেশি প্রাধান্য দিবা তোমাদের প্রত্যেকটা যে তোমাদের যে সিলেক্টেড যা গল্পগুলো আছে, কবিতাগুলো আছে তার পিছনে যে শব্দার্থগুলো আছে সেইগুলো বেশি তোমরা খেয়াল করার চেষ্টা করবা। তারপর এখানে ৫ দাগে আছে বাক্য গঠন ৭ টির মধ্যে ৫ টি। এখানে ৫ নাম্বার। তারপর ৬ দাগে আছে শূন্যস্থান পূরণ ৫ টি, ৫ নাম্বার। ৭ দাগে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। এখানে আছে ৫ নাম্বার, ৫ টা লিখতে হবে। ৮ দাগে রয়েছে লিঙ্গান্তর। ৭ টির মধ্যে ৫ টি। অর্থাৎ ওই যে ছেলে, মেয়ে, বাবা, মা এরকম। ওই যেগুলো থাকে এটা হচ্ছে তোমার আ ৫ নাম্বার, ৫ টা লিখতে হবে ৭ টার ভিতরে। তারপর যুক্ত বর্ণ ভেঙে লেখো এবং ওইটা দিয়ে আবার শব্দ তৈরি করো। এটা ৭ টার মধ্যে ৫ টা লিখতে হবে। এখানে কিন্তু ১০ নাম্বার। তো যুক্ত বর্ণগুলো এগুলো তোমাদের শুধু যে এই পরীক্ষায় তা না। পরবর্তী পরীক্ষায়, পরবর্তী ক্লাসেও তোমাদের কাজে লাগবে এবং এই আইটেমগুলো যেগুলো তোমাদের বিভিন্ন ক্লাসে মানে পরের ক্লাসেও লাগবে সেগুলো কিন্তু অবশ্যই আগায় রাখবা। তা না হলে কিন্তু প্রত্যেক পরীক্ষায় এগুলো কিন্তু ধরা খাবা। তারপরে ১০ দাগে আছে বিপরীত শব্দ। এটাও কিন্তু ওরকম যে এটা প্রত্যেক ক্লাসে থাকে। তো ৭ টার ভিতরে ৫ টা লিখতে হবে, ৫ নাম্বার। তো এখানে এগুলো তোমরা হচ্ছে আগে অধ্যায় ভিত্তিক যদি কোনো ইয়ে থাকে, বিপরীত শব্দ থাকে সেগুলো আগে পড়বা। তারপরে কিন্তু যে অনেক সময় দেখা যাচ্ছে তোমরা যদি পারো ভালো, না পারলে ওই যে গাইডের পিছনে বা বিভিন্ন সহায়ক বইয়ের পিছনে দেখবা এক জায়গায় করা আছে অনেকগুলো। সেখান থেকে তোমরা পড়ে নিও। এটা হচ্ছে ৫ নাম্বার। তারপর মিলকরণ আছে ১১ দাগে। ১১ দাগে মিলকরণ ৫ টা লিখতে হবে, ৫ নাম্বার। তারপর বিরাম চিহ্ন, বিরাম চিহ্নের যে ব্যবহার ১২ দাগে সেটা পড়বে আ ৫ টা, ৫ নাম্বার। তারপর আছে ১৩ দাগে, ১৩ দাগে আছে ফর্ম পূরণ। ফর্ম পূরণ আছে ৫ নাম্বার। তো এই ফর্ম পূরণে তোমাদের অনেক সময় দেখবা যে বই বা বিভিন্ন সহায়ক বই গাইডের পিছনে দেখবা অনেকগুলো এক জায়গায় করা আছে। তো ওইগুলো তোমরা বেশি, বেশি করে পড়বা এবং প্র্যাকটিস করবা। ওখানে দেখা যাচ্ছে নাম ঘুরাই থাকে। মনে করো তোমার নাম এই, এরকম করে দেয়া থাকে। ওইগুলো তোমরা বেশি, বেশি করে প্র্যাকটিস করবা। এরকম ১০-১৫ টা দেখে গেলেই কিন্তু তোমাদের যেখান থেকেই আসুক ওই আঙ্গিকে তোমরা লিখতে পারবা। তারপর ১৪ দাগে আছে কিন্তু অনুচ্ছেদ অর্থাৎ রচনা যে লিখতে হয় তোমাদের ১০০ শব্দের মধ্যে লিখতে হবে নিজের মতো করে। যেমন আমার পরিবার, আমার শখ, আমার বিদ্যালয় এই ৩ টার থেকে একটা আসতেও পারে। বিশেষ করে আমার বিদ্যালয় এটা কিন্তু পড়তে পারে। তারপর আছে দেশের কল্যাণে আমার করণীয়, পরিচিত বন্ধু বা পরিবেশ ইত্যাদি সম্পর্কে যেকোনো একটা। তো তোমাদের এখানে কিন্তু ২ টা ৩ টা বা ৪ টা অনেক সময় ৫ টাও থাকে। তার ভিতর থেকে একটা লিখতে হয়। তো তোমরা রচনাগুলোও পড়ার চেষ্টা করবা। বুঝে, বুঝে পড়ার চেষ্টা করবা। নিজে বানায় লেখারও চেষ্টা করবা। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং অন্যান্য যে প্রশ্ন প্যাটার্ন গুলো আছে অন্যান্য বিষয়ের উপর সেগুলো দেখে নিও আমাদের চ্যানেল থেকে। আসসালামু আলাইকুম।